হুম, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ফার্স্টে যে সিগন্যাল সিস্টেমস দুইটা, তো সিস্টেম আজকে আমরা কিছু সিস্টেমের মধ্যে কনভলিউশন দেখবো, কিন্তু তার আগে যে মিডে কি কি আছে ওইটা যদি একটু বলি, যে মিডে আমার হইতেছে কি কি আছে, যে সিগন্যাল একটা আর আহ, ইয়া পর্যন্ত সিস্টেমের হচ্ছে কনভলিউশন পর্যন্ত। তো সিগন্যালের মধ্যে হইতেছে স্যার বলছে যে টোটাল 4টা কোশ্চেন আসবে। 4টা কোশ্চেন আসবে, এর মধ্যে হইতেছে আমরা ধরতে পারি যে 2টা সিগন্যাল থেকে 2টা সিস্টেম থেকে। এবং সিস্টেমের 2টা কি কি, একটা হইলো তোমার যে সিস্টেমটা কি লিনিয়ার, মানে সিস্টেম প্রপার্টিস আর কি, যে সিস্টেমটা কি লিনিয়ার না নন লিনিয়ার, কজাল না নন কজাল, নাকি অ্যান্টি কজাল, নাকি হচ্ছে আমার টাইম ভ্যারিয়েন্ট নাকি ইনভ্যারিয়েন্ট। সো এইসব নিয়ে এইসব হইতেছে খুব সম্ভবত 1 2 দুইটা ইয়া থাকবে, 2টা কোশ্চেন থাকবে। তো ওইখান থেকে আমার ইয়া করতে হবে, বের করতে হবে যে ওই জিনিসটা, ওই সিগন্যালের প্রপার্টি গুলা কি। আরেকটা যেটা থাকবে ওটা হইতেছে আমার কনভলিউশন। কালকে স্যারও এমনটাই বললো, আমাদের শরীফ স্যারও, হচ্ছে যে কনভলিউশন, এখন কনভলিউশন খুব সম্ভবত একটাই থাকবে, খুব সম্ভবত। তো কনভলিউশন একটা থাকবে, তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে সিস্টেমে কি কি আসতে পারে। মোটামুটি বোঝা গেল যে আমার একটা প্রপার্টিস নিয়ে একটা কোশ্চেন আসতে পারে, আর কনভলিউশন নিয়ে। আর সিগনালে কি, সিগনালে খুব সম্ভবত দিতে পারে, এখন জানি না, আসলে নাও দিতে পারে। স্কেচিং একটা দিবেই হয়তোবা, মানে এটা জাস্ট এটা ঠিক নাই, এটা হইতে পারে না হইতে পারে, বলা বলা যাইতেছে না, যে একটা স্কেচ। আর স্কেচের মধ্যে ধরলাম যে ওই যে ইভেন অড সিগন্যাল, তারপরে হচ্ছে আমার কি মানে ইভেন অড সিমেট্রি আর কি। তারপরে হচ্ছে আমার টাইম শিফটিং দিয়ে একটা সিগন্যাল ধরো দেওয়া আছে, এটা থেকে কেমনে আমি এটা বানাবো, কিংবা হইতেছে কিভাবে আমি এটা বানাবো, এরকম আর কি। মানে একটা সিগন্যাল দিয়ে আরেকটা সিগন্যাল এটা বানানোর ওয়ে একটা কোশ্চেন থাকতে পারে। আর হচ্ছে ওই ইম্পালস ইন্টিগ্রেশন, যেটা আর কি ইম্পালস ফাংশনের যে ইন্টিগ্রেশন, ওই ইন্টিগ্রেশন গুলা একটা থাকতে পারে। তো মোটামুটি এগুলাই বলা যায়। এছাড়া আর কি থাকতে পারে ফার্স্ট ইয়াতে, আর তো কিছু তেমন দেখি না এখন। ও আচ্ছা, হ্যাঁ, এনার্জি থাকতে পারে, এনার্জি পাওয়ার বের করা আর কি, সিগন্যাল এনার্জি সিগন্যাল পাওয়ার সিগন্যাল। তো মোটামুটি এটাই হলো ওভারভিউ আমার সিগনালে। কিন্তু এখন ঘটনা হইতেছে যে দেখে আমার ইজি, মানে সিলেবাস অত বড় না, কিন্তু সমস্যা হলো যে জিনিসগুলা একটু ঘুরাই দিলেই সমস্যা। আর ইন্টিগ্রেশনের ব্যাপার স্যাপার আছে, একটু ভুল টুল হইলে বা ধরতে সমস্যা হইলেও ফুল গন আর কি, এটাই খুবই সেন্সিটিভ। তো যাই হোক, আমরা তো পেঁচাল না পাইরা আমরা আজকে শুরু করি যে সিস্টেম। এখন সিস্টেমের মধ্যে যেটা প্রথম যেটা বললাম যে আমার প্রপার্টি বের করা, তাই না? এখন ঘটনা হলো যে প্রপার্টি যে বের করব, প্রপার্টিটা তো আমার হইতেছে ইয়া হইতে হবে, কি বলে, ওই যে লিনিয়ার নন লিনিয়ার, কজাল নন কজাল। ওইটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করবো নি, আজকে যেহেতু জাস্ট কনভলিউশন নিয়ে বলবো। কিন্তু এখন কনভলিউশনের মধ্যেও একটু ঘটনা আছে, যে এটা আমার এলটিআই সিস্টেম, এটা আমার এলটিআই সিস্টেমে কনভলিউশন। এবং এলটিআই মানে হইতেছে যে লিনিয়ার, এল লিনিয়ার, এবং টিআই তে হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট, মানে টাইমের সাথে ভ্যারি করবে না, এলটিআই সিস্টেম। তো এটা যদি আমরা একটু ওই নোট থেকে দেখি, নোটটা হইতেছে যে, আচ্ছা, এখানে কই, এই যে লিনিয়ার, এবং এখানে এই যে শুরুতে আমি যদি কয়েকটা কি কি টাইপ আছে, প্রপার্টি আছে, ওটাও যদি একটু বলি। এই যে কন্টিনিউয়াস টাইম সিস্টেমস, এটা হইতেছে আমাদের চ্যাপ্টার 2। এবং সিস্টেম ক্লাসিফিকেশনে আছে আমার লিনিয়ার না নন লিনিয়ার, কজাল না নন কজাল, টাইম ভ্যারিয়েন্ট না টাইম ইনভ্যারিয়েন্ট, স্টেবল অর আনস্টেবল, উইথ মেমোরি উইদাউট মেমোরি, ইনভার্টিবল এন্ড নন ইনভার্টিবল। সো এগুলো সবগুলো আমার নিজেরও দেখা হয় নাই, এজন্য কয়েক এটা একটু পরে ইয়া করতে চাইতেছি।
তো আজকে যেটা ওই কনভলিউশন তার জন্য যেটুকু দরকার ওটা হইতেছে যে এলটিআই সিস্টেম। তো এলটিআই সিস্টেমটা কই এই যে, হ্যাঁ এলটিআই সিস্টেমটা বলতেছে কি লিনিয়ার এন্ড অলসো টাইম ইনভ্যারিয়েন্ট কোন সিস্টেমকে সংক্ষেপে এলটিআই সিস্টেম বলে। ঠিক আছে, এখন লিনিয়ার হইতে হবে। এখন ঘটনা হলো যে সিস্টেমটা লিনিয়ার না টাইম ইনভ্যারিয়েন্ট এটা কেমনে বুঝবো? এটার জন্য আমার আবার কি ওই লিনিয়ার আর টাইমের ভ্যারিয়েন্সটা বুঝা লাগবে। তো এখন যেটা কথা যে কি বলে এটা আসলে দরকার নাই, মানে আমার প্রবলেম সলভ করতে এটা দরকার নাই। এর আগে আমি হইতেছে যদি কনটেক্সট বুঝতে চাই কেমনে কি ওগুলার জন্য আমার দরকার হইতে পারে, কিন্তু কনভলিউশন ইন্টিগ্রাল করতে আমরা যে জিনিসটা যেটা আসে আর কি এটা আসে হইতেছে আমার গ্রাফিক্যাল ইন্টিগ্রাল। হ্যাঁ, গ্রাফিক্যাল ইন্টিগ্রাল আছে। এমনি হইতেছে নরমালি কনভলিউশন জাস্ট ম্যাথমেটিক্যালিও ইন্টিগ্রেশন করে টইরে করা যায়। এটা ম্যাথে করে বা যারা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কোর্স নেয় ওরা করে। কিন্তু এখানে ঘটনা হইলো যেটা এই যে আ এরকমই দেখা যায় যে কনভলিউশন ইন্টিগ্রালটা এটা আমরা করব কেমনে কি? আর আজকে যেটা দেখাবো যে মানে আমার গ্রাফিক্যাল কনভলিউশন যেটা সেটা কেমনে করতে হয় আর মানে আমি প্রবলেম যাতে সলভ করতে পারি। হ্যাঁ, এটার এখন গুলা কি? মানে এটার কনটেক্সট কি বা এর আগে কি? ওগুলা হইতেছে যখন আমরা ওই যে ইয়াতে পড়বো টাইম এরা প্রপার্টিজ গুলা যখন পড়বো তখন হইতেছে ওইটার লাস্টে এসে আমি বুঝে যাবো যে কেন আমরা কিভাবে কি করতেছি। ঠিক আছে? নাকি কারো কোনো প্যারা যে না আমার আগে বুঝতে হইব যে এই জিনিসটা কি? কেমনে হইতেছে দেখাই দেই, না বুঝলে পরে বুঝলাম সমস্যা। আচ্ছা ওইখান থেকে স্টার্ট করি। এটা ওই যে মনে আছে যে স্যার দেখাইছিল যে আমার একটা সিগন্যাল থাকবে, দুইটা সিগন্যাল থাকবে আর কি। একটা আচ্ছা, ২ টা সিগন্যাল থাকবে। একটা ধরো হইতেছে আমার এরকম। হ্যাঁ, আরেকটার সাথে ধরো আমার এরকম। কি বলে ধরলাম এই যে এরকম। এখন এই ২ টা সিগন্যাল যদি আমি কনভলিউট করি তখন হইতেছে কি এই সিগন্যালটা এই সিগন্যালটা আমার কই ইয়াতে যাবে এখানে এখানে থেকে মানে স্টার্ট করবে সে এই বাম থেকে ডানে যাওয়া শুরু করবে। হ্যাঁ বলো। ভাই ওই যে কনভলিউট করা মানে কি দুইটা একসাথে মিক্স করে দিব হ্যাঁ এরকম? হ্যাঁ মিক্স করা এটা হইতেছে। আমি শুরুতে দাঁড়াও তোমার একটা অ্যানিমেশন দেখাই, হুম। অ্যানিমেশনটা দেখলে আরো ইজিয়ার হবে। হ্যাঁ, এই যে এখানে ঠিক আছে আমি ধরো এই যে এই ইয়াটা খেয়াল করো যে এটা হইতেছে আমার কি প্রথম যেটা এটা হইতেছে আমি উম, এটা চলতেছে একটা একটা স্ট্যাটিক রাখবো, একটা সিগন্যাল হচ্ছে আমার স্ট্যাটিক থাকবে। হ্যাঁ, একটা আউটপুট। তো এটা আমার র্যাম্প ফাংশন র্যাম্প পার ইউনিট মিলায়। ঠিক আছে নীলটা। আর হচ্ছে যেটা রেডটা যেটা এটা হইতেছে আমার চলবে এই যে এমনে এমনে চলবে। হ্যাঁ, এটা আমরা দেখি যে এটার সাথে এটা এই সিগন্যাল দুইটা কনভলিউট করলে বা মিক্স করলে দুইটা একসাথে কি হয়। যাই দেখছো আউটপুটটা কি হয়ে গেল আমার, আরেকবার দেখো। বুঝছি বুঝছি। হ্যাঁ এটাই হলো মানে কাহিনী এখন। যেটা যেটা স্ট্যাটিক ছিল ওইটার মতো না, আবার যেটা চলতেছে যেটা ওইটার মতো চলতেছে না। ওইটার মতো না, কমপ্লিটলি নিউ একটা সিগন্যাল। মানে এটা আচ্ছা, হইতেছে মিক্স মানে করা সিগন্যাল কি ম্যানিপুলেশন। হ্যাঁ মিক্স বলো। করা কি না যোগ বিয়োগ টাইপের কোনো না কিছু হয়? এখানে কিন্তু যোগ বিয়োগ না, এখানে মেইনলি যদি ওই যে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে বলি এটা কাইন্ড অফ বলা যায় গুণ, কিন্তু আলটিমেটলি অপারেটরটা হইতেছে কনভলিউশন অপারেটর আর বা কনভলিউট করি আমরা আর কি। এটা পুরো ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল বলতে কি এটা এই যে দেখ এখানে ওভারল্যাপিং এরিয়া কতটুকু, ওভারল্যাপিং এরিয়া এই যে যতটুকু আমার এই যে ডার্ক করা, তাই না? এই যে যতটুকু ওভারল্যাপিং এরিয়া ওইটার এরিয়া আন্ডার দি কার্ভ। মানে ইন্টিগ্রাল কেন করি, ইন্টিগ্রাল কখন করি আমরা? ধরো আমরা এরিয়া বের করার জন্য করি, তাই না? এই জন্যই আমার কনভলিউশন ইন্টিগ্রালটা লাগে যে আমি বের করতে চাই যে এটা যখন এটার উপর দিয়ে যাবে তখন এটার আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ দিয়ে দিয়ে আমি হইতেছে এরিয়া বের করব এবং এরিয়াটাকে আমার হইতেছে যে
এরিয়ার যে কি বলে রেঞ্জ, যেটা রেঞ্জ, ওই রেঞ্জের মধ্যে আমার আউটপুটটা কেমন হবে, এটার সাথে এটা কনভলিউট করলে কি হবে, এই যে নিচেরটা হবে, নিচেরটা যেমন আরেকটা দেখি, এটা না, এটা পেন, এটা এখনো, এটা পরে দেখাই। আচ্ছা, এটা দেখি, এই যে দেখো, এটা কিন্তু একটু ডিফিকাল্ট বলতে কি মানে এটা হইতেছে আমি উম, যেগুলা আসলে দেখবা যে সিমেট্রি করা ইজিয়ার, ওগুলারে আমি হচ্ছে যে বাম থেকে ডানে প্লে করব আর কি, বাম থেকে ডানে নিব। কিন্তু এই যে তুমি যে কোনোটা করতে পারো, এই জন্য আমার কিন্তু কনভলিউশনের কিছু প্রপার্টি আছে, ওগুলো আমরা স্টার্ট করব। তো কনভলিউশন প্রপার্টি, তার আগে আমি মানে জাস্ট দেখে নিতেছি যে আসলে কনভলিউশন জিনিসটা কি, তাইলে আর কি ইজিয়ার হবে। হ্যাঁ, তো আমি যে কোনো দিকেও করতে পারি, আমি চাইলে এই যে আমার ব্লু ইউনিট স্টেপটা আছে, এটারেও আমি ঘুরাইতে পারতাম বাম থেকে ডানে, অথবা এটাকে স্ট্যাটিক রেখে, আর চাইলে রেডটাকেও এই যে ঘুরাইতেছি এখানে, যে এইভাবে একই আমার আনসার একই আসতো। এই যে দেখো, দেখছো কেমন। এখন কিছু ক্ষেত্রে হইতেছে কি, আমার এই যে অ্যামপ্লিটিউডটা মানে এই যে পিক ভ্যালু যে ওয়ান যে এটা ওয়ানই থাকে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা আসলে ডিপেন্ড করে তোমার ইনপুট সিগন্যাল গুলার উপরে। কিন্তু আমরা মাত্র যেটা দেখলাম, এটার মধ্যে দেখো, এটা গত লাস্ট ইয়াতে আসছিল একটা সেন্সর ফাইনাল আসছে আর কি। তো এটা হইতেছে, দেখো এটা আমার কিন্তু ওয়ান আছে, এই যে উপরে এই জায়গায় কিন্তু ওয়ান, ওকে। কিন্তু এইখানে কত, আমার 0.5, মানে অ্যামপ্লিটিউডও চেঞ্জ হয়েছে, আবার হচ্ছে কি আমার পুরা ক্যারেক্টারিস্টিক্সও চেঞ্জ হয়েছে। বুঝা গেছে এমনে যে আসলে কি করতে চাইতেছি আমরা। হুম। আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন হইতেছে আমরা প্রপার্টি গুলায় চলে যাই, যে আমার কি কি প্রপার্টি আছে। যে কারণ ওই প্রপার্টি গুলা না জানলে হইতেছে আমার মানে ওই যে যখন প্রবলেম সলভ একটু ক্রিটিক্যাল প্রবলেম আসবে, তখন সমস্যা হবে। তো কনভলিউশন প্রপার্টি, এই যে স্যার কিন্তু আমাদের মঞ্জুর মোর্শেদ স্যার কিন্তু এখান থেকে স্টার্ট করছিল, যে যে আমার প্রপার্টিস অফ কনভলিউশন ইন্টিগ্রাল, এখান থেকেই আমি একটা একটা করে যাই। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমার হইতেছে একটা সিস্টেম আছে, দুইটা সিস্টেম আছে। আচ্ছা, এখানে ইয়া দিয়ে করছে আমাদের, মিনিট। আচ্ছা, এই যে প্রপার্টিস অফ কনভলিউশন, আচ্ছা হ্যাঁ, কমিউটেটিভিটি। হ্যাঁ, যে এটা হইতেছে আমার কমিউটেটিভিটি, যে এটা আমার কমিউটেটিভ একটা আরেকটা, মানে হইতেছে আমি যে কোনো দিক থেকে করতে পারবো। ধরলাম যে আমার একটা সিস্টেম হইতেছে এমন যে যেখানে আমি হইতেছে ইয়া দিব, এ অফ টি বা এক্স অফ টি, ধরলাম এক্স অফ টি আর এইচ অফ টি, এরকম। হ্যাঁ, আমাদের থার্ড আর কি যে কমিউটেটিভিটি। আচ্ছা, এক্স অফ টি এইটা ভিতরেই দিই, এইচ অফ টি। হুম, ঠিক আছে। এই দুইটা যদি আমি কনভলিউট করি, আমার আউটপুট কি আসবে? আউটপুট আসবে এটা, এইগুলা কিন্তু কি প্রতিটা সিস্টেম মানে ওই যে আর কি সিগন্যাল, ওইটাই আর কি সিস্টেম ও। তাইলে এটা আমার কি আউটপুট আসবে, y অফ টি সমান x অফ টি কনভলিউট h অফ টি। ওকে, এটা আসলে আবার আবার একইভাবে আমি চাইলে আমার x অফ টি টাকে স্ট্যাটিক সিস্টেম রাইখা আমি হচ্ছে, ভাই HFT টা কি বললেন? ভাই দুইটা হইতেছে তোমার দুইটা সিস্টেম বা হচ্ছে যে দুইটা সিগন্যাল। মানে আমি যদি বক্সের ভিতরে রাখি তখন ওইটা হবে স্ট্যাটিক হ্যাঁ, সিগন্যাল। ওইটারে আমি স্ট্যাটিক রাখবো, আর আর একটা আরেকটার সাথে বাম থেকে ডানে ঘোরাবো, ওই অমনে মানে গ্রাফিক্যালি চিন্তা করলে আর কি। মানে এই প্রথমটার ক্ষেত্রে এইচটি এর সাপেক্ষে আমি এক্সটি টাকে মুভ করবো আর কি মুভ বামে করবো, রাখবো। হ্যাঁ, বাম থেকে ডানে। এইচটি টাকে জাস্ট স্ট্যাটিক এক জায়গায় রাখছি, তারপরে এক্সটি কে বাম থেকে ডানে মুভ করে দেখবো যে এটা আরেকটার উপরে যদি আমি দিয়ে দেই বা কনভলিউট করে একসাথে লাগাই দিই দুইটা সিগন্যাল, আমার কি হবে। হুম। একটা কিন্তু যোগ বিয়োগ কিন্তু আলাদা, ওইটা কিন্তু টাইমের উপর মানে তোমার ভ্যারি করে। ধরো হইতেছে আমার আগেরটাই যদি ইয়া করি, যে আমার ওইখানে কিন্তু তোমার দুইটাই স্ট্যাটিক থাকে,
ঠিক আছে? হুম যেমন হুম এখানে যদি ২ টা ইয়া থাকে, এটা যদি আমি এই যে এমনে এই ২ টা সিগন্যাল যদি যোগ করি, যোগ করার ব্যাপারটা কিন্তু আলাদা। ২ টাই স্ট্যাটিক। এটাও স্ট্যাটিক আমার, এটাও স্ট্যাটিক। হুম হ্যাঁ? এই জায়গায় কি হবে? এটা আমার এটার আউটপুট কি হবে? ধরো এরকম আ এরকম কিন্তু এখান পর্যন্ত এমন থাকবে। এরপরে আবার হচ্ছে কি? এটা কেমন হবে? ধরো এটা 0 আচ্ছা হ্যাঁ। এটার সাথে এটা যোগ করে তোমার হইতেছে ধরো এরকম একটা কিছু আরকি। বা এরকম এমন থাকবে আরকি। হ্যাঁ? হুম হুম তো মানে যোগের ক্ষেত্রে কিন্তু কি আমার ওভারঅল জিনিসটা হইতেছে আ পুরাপুরি স্ট্যাটিক। মানে ২ টা জিনিসই স্ট্যাটিক। আমি জাস্ট টাইমের উপর ডিপেন্ড করে কোন টাইমে কত ম্যাগনিটিউড, ওই ম্যাগনিটিউডটা জাস্ট ইয়া করতেছি। কিন্তু এই জায়গায় যেটা হইতেছে যে আমার ২ টা একটা সিস্টেম স্ট্যাটিক থাকবে, ঠিক আছে? আরেকটা হইতেছে এটা এইটার দিকে যাবে। এটা তোমার আ টাইম টু টাইম ভ্যারি করবে আরকি। হুম হুম ঠিক আছে? মানে টাইম টু টাইম ভ্যারি করবে বলতে এখানে আবার ওই ভ্যারি না। এখানে হইতেছে যে এক সময় থেকে আরেক সময় আরকি। কোন সময় থেকে আমি স্টার্ট করব এবং একটা সময় যেয়ে আমার শেষ হবে। শুরু এবং শেষ আছে আর ঠিক আছে? তো দেখি আস্তে, আস্তে ক্লিয়ার হবে আরো। ধরো তোমার এইটা গেল। তাইলে এইটা করলাম। এখন যদি আমি HT টাকে স্ট্যাটিক রাখি এবং HT টাকে বাম থেকে ডানে নেই এবং সেটার আউটপুট কি হবে? সেটার আউটপুটও আমার ওই একই। এটা HT কনভলিউট XT এবং এই ২ টা ইকুয়াল। ঠিক আছে? যে আমার মেইনলি এটাকে তোমার মেইনলি যেটা বলে মানে কেতাবি নাম যেটা এটা x of t টাকে হইতেছে আমার ইনপুট আর h of t টা হইতেছে আমার ইম্পালস রেসপন্স। ঠিক আছে? ইম্পালস রেসপন্স এই যে এইগুলা। আর পরেরটাই কি? পরেরটাই আবার ht টা কি? আমার ইনপুট আর x of t টা কি? ইম্পালস রেসপন্স। ঠিক আছে? এই আরকি। তো এই ২ টা সমান। মানে আমি যেকোনো দিক থেকে করতে পারি। আমার চাইলে ২ টা যে আমার দেওয়া থাকবে ইনপুট আর ইম্পালস রেসপন্স এটার সাথে আমি এটাকে ইন্টারচেঞ্জ করতে পারি। আমার কোনো সমস্যা নাই। ২ টা কোনো সমস্যা হবে না। তো এটা বুঝা গেছে I গেস কমিউটেটিভিটি আর যেকোনো দিক থেকে আরকি কনভলিউশন করা যায়। তো অ্যাসোসিয়েটিভিটি যেটা এটার মধ্যে হইতেছে এটা কাইন্ড অফ এই যে আমরা যে নরমাল গুণের মতো যে ধরো 2 ইনটু a প্লাস b এটারে কি করি আমরা 2 ইনটু a প্লাস 2 ইনটু b এটা তো করা যায় তাই না সেম জিনিস আর কি যেমন এখানে তাইলে এইটাকে করি যে এটা আমার দুইটা সিস্টেম রাখছে তো x অফ t থেকে h1 অফ t এটার সাথে এটা হইতো আমার ফার্স্ট সিস্টেম এটা ফার্স্ট সিস্টেম এটা হইতেছে আমার সেকেন্ড সিস্টেম মানে কি ভাই এটা কি এইচ টাকে ভাঙছে মানে ইম্পালসটারে দুই ভাগে করছে হ্যাঁ এরকম দুই ভাগে করছে কিংবা ধরো দুইটা সিস্টেমে আছে দুইটা আচ্ছা আচ্ছা এ আর আচ্ছা বি বা H1 আর H2 হ্যাঁ H1 আর H2 দুইটা সিস্টেম আছে এখন হয়েছে কি যে তোমার প্রথমটার যে আউটপুট ওইটা হলো সেকেন্ডটার ইনপুট এরপরে টোটাল আউটপুট কি হবে ঠিক আছে এইটা এখন তুমি এখন বলতে পারো তাহলে কি আমার হইতেছে যে দুইটা আমার স্ট্যাটিক সিস্টেম এই জায়গায় আসলে গ্রাফিক্যালি যখন আমরা করি তখন দেখা যায় যে এত দুইটা করা লাগে না একটা করলেই হয় আর কি ওইটা আমরা ওই যে এতটুকু করে নিব আর কি 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 কতটুকু করে নিব ওটা দেখতেছি দেখো আগে যে আমার ফার্স্ট সিস্টেম আর সেকেন্ড সিস্টেম তো এক্স অফ টি ফার্স্ট সিস্টেমে যদি ইনপুট দেই তাহলে আমার ধরো ওয়াই ওয়ান টি একটা ফার্স্ট আউটপুট আসছে এখন y1t এর সাথে আবার যদি h2t দিই তখন হইতেছে আমার ওভারঅল y yt টা আসবে ঠিক আছে এখন আহ, এই জিনিসটা এই যে ধরো যদি এমন কিছু থাকে যে আমার y of t টা হইতেছে x of t আচ্ছা সরি আমি এটা যেটা বলছি এটা হইতেছে সরি এটা হইলো ডিস্ট্রিবিউটিভিটি আর কি পরেরটা যাই হোক আচ্ছা অ্যাসোসিয়েটিভিটি যা বক্সের ভিতরে যেটা থাকে এটা তো স্ট্যাটিস মানে এটা স্থির স্ট্যাটিক থাকে আর হ্যাঁ ওইটা হ্যাঁ যেটা ওইটা একটা চলমান থাকে চলমান থাকে তো হ্যাঁ যে হ্যাঁ চলমান আর স্থির দুইটা সিস্টেম মিলা যে আউটপুটটা হয় এটা কি চলমান স্থির কোনো কিছু থাকে নাকি এটা এই যে মানে এটার হ্যাঁ কোড আচ্ছা ইকুইভ্যালেন্ট থাকলে ধরো এই জিনিসটা আছে ধরো মুছে দিই আর বলি যেহেতু ডিস্ট্রিবিউটিভের সাথে গুলাই ফেলাইছি আহ আচ্ছা তো এই জায়গায় এটার যদি ইকুইভ্যালেন্ট সিস্টেম এটার ইকুইভ্যালেন্ট সিস্টেম হবে এক্স অফ টি আমার ইনপুট তো সেমই থাকবে
সেম থেকে আমার হচ্ছে h1 অফ টি ইনটু মানে কনভলিউট h2t, হ্যাঁ এটা পুরাটা একটা স্ট্যাটিক সিস্টেম, h1 h2 কনভলিউট করে এবং আমি yt পাবো, এটাই আর কি। এটারে স্প্লিট করছে আর কি এই হিসাবে, যে স্প্লিট করছে কেমনে যে আচ্ছা এই যে দেখি যে আমার h1 h2t এটা দেখো কই আছে, এই যে এটাই, এটুক কি এটুক দুইটা কনভলিউট করছি, এটার সাথে কি কনভলিউট করছি x অফ t, x অফ t এটা এটা মানে কি, এটা মানে হইতেছে আমি এইটা থেকে এটা দেখি, হুম, যে প্রথমে দুইটা ইয়া কনভলিউট করা আছে এবং এটার ইনপুট x অফ t, আউটপুট হইতেছে y অফ t, ওকে। তো এখন আমার যদি হচ্ছে তুমি যদি এটারে ভাঙো, ভাঙলে হইতেছে কি, ধরো আমার এটা হইতেছে কাইন্ড অফ a ইনটু b এরকম আছে, এটার সাথে 2 গুণ আছে, তাইলে এটা কি, এটাকে তো ধরো তুমি এমনও লিখতে পারো a ইনটু 2 ইনটু b, তাই না? এটা তো জাস্ট নরমাল, মানে তুমি হইতেছে যে আমার মানে গুণের যে 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 যার সাথে যে যার সাথে কনভুলেট করুক না কেন, হ্যাঁ হ্যাঁ এটার হ্যাঁ সব ওই আউটপুট ওই রেজাল্ট আউটপুট সেমই থাকে। একই, হ্যাঁ। তুমি চাইলে এটা এই যে আমার তাইলে কি এক্স অফ টি ইন্টু h1t এটার সাথে কনভলিউট করছি আগে, এরপরে ওইটার রেসপন্সটারে h2t এর সাথে কনভলিউট করছি, কিন্তু চাইলে আমি কি h1 h2 একসাথে কইরে এরপরে x2 xt এর সাথেও কনভলিউট করতে পারতাম, সমস্যা নাই, ঠিক আছে। আবার আবার এই h2 আর x2 যদি করতাম আগে কইরা এরপরে এটার সাথে কনভলিউট করতাম, তাও সমস্যা নাই। এটাই তো ওই যে পরের লাইনে যে এখানে দিছে যে আমার কি x অফ t কনভলিউট h1t, x অফ t কনভলিউট h1t এটার সাথে এটা কনভলিউট করছে এবং এই যে কনভলিউট রেজাল্টটা ওইটার সাথে আবার কনভলিউট করছে কি h2t, এই যে h2t এইটাও করা যায়, অথবা হইতেছে কি আমার আগে এই দুইটা করে নিব, এই দুইটা করে নিব h1t h2t কনভলিউট, এরপরে ওইটার সাথে কি ইনপুটটা কনভলিউট করব, তাও হবে, তাও একই আউটপুট আসবে, এটাই অ্যাসোসিয়েটিভ। তো এটা একটা গেল, আর এইটা হলো ইম্পর্টেন্ট যে ডিস্ট্রিবিউটিভিটিটা, কারণ হইতেছে নরমালি দেখা যায় যে আসে এটা দিয়েই, তো ওইটাও থাকতে পারে, ওইটা সমস্যা নাই, ওইটা আরো সহজ আর কি। তবে ডিস্ট্রিবিউটিভিটিটা কি, ওই যে আগে যেটা দেখাইলাম যে আমার 2 ইনটু a প্লাস b যেটা থাকে এটাকে 2 ইনটু a প্লাস 2 ইনটু b, ঠিক আছে। তো এরকম আর কি, এরকম এখন কেমনে আমি দেখি যে আমার দুইটা সিস্টেম আছে, আমার হচ্ছে এইটা দুইটাকে যোগ করা আকারে আছে, আমরা যেমন সিমুলিংকে করি না যে যোগ দুইটার দুইটা থাকে, দুইটা কোনো ইনপুট বা ইনপুট বা কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, ওইটার আমরা যোগ করে একটা আউটপুট পাই। তো এই জায়গায় যেটা করছে যে এখান থেকে এখানে একটা অ্যারো হবে, মানে এটা আউটপুট যোগ করে আউটপুট, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে চিত্রটা থেকে যদি যাই যে এক্স অফ টি আমার সাথে ইয়া হইছে কনভলিউট করছে কার সাথে, আমার h1 আর h2 এর যোগফলের সাথে, h1t, কারণ এই যে এখানে আমার প্লাস দেওয়া আছে, h1t প্লাস h2t, ওকে। সো এটাকে কি করা যায়, এটাকে চাইলে আমি করতে পারি হইতেছে যে শুরুতে হচ্ছে যে xt এর সাথে h1t কনভলিউট করব, আর xt এর সাথে h2t কনভলিউট করব, এরপর দুইটা যোগ করে দিব, তাও হবে। এটা জাস্ট এটা আরো বোঝা আরো সহজ, যে x of t convolute h1t plus x of t convolute h2t, ওকে, এটা বোঝা গেছে, বুঝছি। এটাই। সো এত আর শিফটিং এর যেটা শিফটিং হইলো যে নরমাল শিফটিং আসলে আমাদের দেখায় নাই স্যার, যাই হোক এটা এমনি বোঝা যায় যে তোমার ধরো দুইটা কনভলিউট করছি টি টি একই ইয়াতে আছে, মানে একই টাইমে আছে, তো একই টাইম হবে। আর যদি টি মাইনাস ওয়ান একটা থাকে আর একটা টি থাকে, ওই টিটা টি এর জায়গায় বসবে, তাহলে টি মাইনাস ওয়ান, আর এই জায়গায় টি মাইনাস টি ওয়ান আর টি প্লাস টি টু যদি থাকে, তাইলে দেখি তো এখানে যদি আমি বসাই টি প্লাস টি টু, ও আচ্ছা টি প্লাস টি টু, তাই না, মাইনাস টি ওয়ান টি মানে হ্যাঁ, মানে মেইন কথা ঘটনা হলো কি, এই যে ইয়াটা আর কি, যে এফ ইনটু ধরো এটার কথা চিন্তা করো যে এফ অফ টি মাইনাস টি ওয়ান কনভলিউট এফ অফ টি প্লাস টি টু, এই যে টি প্লাস টি টুটা এটা আমি বসাই দেবো এই যে এটা টি তে,
ঠিক আছে, তাহলে বসাই দেখি f1 t এর জায়গায় কি বসাবো, t প্লাস t2 মাইনাস কি আছে এটা মাইনাস t1। ওকে, তাহলে আমার কি হয় f অফ t মাইনাস t1 প্লাস t2, f অফ t মাইনাস t1 একটু সাজায় লিখলাম আর কি, এটাই কি এটা, এই আর কি। তো যাই হোক, এখন যা মোটামুটি বুঝছো এটাই, এটা কোনো সমস্যা না। আমরা তাহলে প্রবলেম সলভে যাই, কারণ হইতেছে যেটা আসবে যেদিকে ওইদিকে ফোকাস করলে তখন এগুলা সব ক্লিয়ার এমনি হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো ফার্স্টে কোনটা দেখি, এটা ধরো এটা একটু পরে দেখি। হ্যাঁ, আর একটু ইজির দিকে যাই। কই হুম হুম এখন পর্যন্ত মোটামুটি তো বোঝা গেছে নাকি? আর কি করতে চাইতেছি এটা জি ভাই, বোঝা মানে গেছে ওই কিনা তাইলে হবে। ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ ভাই। না, বুঝলাম যে এর আগে যেগুলো বুঝেছেন ক্যারেক্টারিস্টিক্স আচ্ছা, কেমনে কি। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আরো ধরো তোমরা আমরা যখন হ্যাঁ, এখন মনে করো একটা প্রবলেম সলভ করলে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ প্রবলেম সলভ করি, আর প্রবলেম গুলা একটু মানে লেংদি বলতে কি ধরো ইন্টিগ্রেশনের ব্যাপার, তো যদি এগুলা ধরো সহজ, ওই যে অত প্যারা না, কিন্তু কিছু আছে একটু অ্যাডভান্স যেগুলা, ওগুলায় ধরো কয়েকটা ফাংশন আসে, তো কয়েকটা ফাংশন আসা একটু প্যারাদায়ক। যাই হোক, তাও আগাই, সমস্যা নাই। আমার হচ্ছে ও, আচ্ছা, ঠিক আছে। ওকে, তো প্রথম যেটা এটা হইতেছে আমার এরকম দুইটা দেওয়া থাকে। আচ্ছা, এখানে মাইনাস এ এ ধরে নিছো, তো আমরা ধরে নিই ধরো টু, তো একটা ভ্যালু মাইনাস 1 to 1। হ্যাঁ, -1 এখানে 1, এটা ধরো আমার এক্স অফ টি আছে, এটা দেওয়াই আছে কোশ্চেন, এগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি এটাও ধরো সেম আছে দুইটা। প্রথমে একটু সহজে স্টার্ট করি। ঠিক আছে, এটা কি আমার -1 to 1, এটা কি আছে এইচ অফ টি। নরমালি যেটা হয় যে আমরা মানে এই এক্স অফ টি যেটা থাকে ওইটাকে আমরা মানে ইয়া করি, কনভলিউট করি, মানে ওইটাকে বাম থেকে ডানে নাড়াই। তো এখন তুমি চাইলে এটাকেও নাড়াইতে পারবা। কেন? কারণ হইতেছে ওই যে আমার কমিউটেটিভিটি, যে আমি যে কোনো দিক থেকে কনভলিউট করতে পারি, চাইলে এটা থেকে এটাও করতে পারি, এটা থেকে এটাও করতে পারি। ঠিক আছে, ওইটা সমস্যা না, ওটা যেটা সুবিধা হয়। এখন এনে একটা ট্রিক হলো যেটা আমার হইতেছে যে এই যে সিমেট্রিক্যাল, ধরো এরকম, কিংবা শুধু এরকম। হ্যাঁ, সিমেট্রিক্যাল, কিংবা ধরো হইতেছে যে আহ, কেমন এরকমও হইতে পারে। হ্যাঁ, এটা একটু ধরো এগুলা সিমেট্রিক্যাল না, তো এগুলা হচ্ছে আমার করা তুলনামূলক সহজ, যে এগুলাকে ভ্যারি করা সহজ। এখন ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল এই যে এক্স অফ টি যেটা, এটারে আমার বানাইতে হবে এক্স অফ টি মাইনাস টাও। ঠিক আছে, তো টি মাইনাস টাও বানানোর আগে আমার এটাকে ফোল্ডিং করতে হবে, ফোল্ডিং বা আমরা যেটা রিফ্লেক্ট বলি, এই জিনিসটা রিফ্লেক্ট করলে তো সেমই থাকবে, তাই না? তাও করি দেখি কি আসে, ছোট করে করি, যে আমার হবে এটা ফোল্ডিং করলে এই যা আছে তাই থাকবে। জিনিসটা তো পুরোপুরি সিমেট্রিক, তাই ফোল্ডিং করলে আমার যা আছে তাই থাকবে, তাই না? এটা তখন ধরো এক্স অফ মাইনাস টি। ঠিক আছে, এখন এটারে আমি টাউ টাইম বরাবর শিফট করব, মানে একটু বামে নিতে হবে, কারণ বামে না নিলে তো আমি হইতেছে এটারে বাম থেকে ডানে যে যাব, ওই জিনিসটা তো মানে কাইন্ড অফ ওই যে অ্যানিমেশনটার মতো অ্যানিমেট করতে হবে আমার, তো এটাকে বামে নিব। তো বামে নেওয়ার জন্য আমি হইতেছে একটা টাইম শিফট যে করব, এখানে আমার ধরো মাইনাস টি মাইনাস টাউ। ঠিক আছে, এটা তখন হয়ে যায় এক্স অফ টি
না দাঁড়াও সরি টি মাইনাস টাউ এটা হইতেছে টি মাইনাস আচ্ছা বামে যেহেতু নিব তাহলে তো এখানে প্লাস তাই না তাহলে কারণ উল্টা আর কি প্লাস মাইনাস তাহলে এখানে হবে মাইনাস টি টি মাইনাস আচ্ছা, টি মাইনাস টাও করার ক্ষেত্রে ফোল্ডিং করার কি কোনো দরকার আছে? হ্যাঁ হ্যাঁ ফোল্ডিং করার মানে দরকার আছে ফোল্ডিং এটা নিয়ম আর কি তোর ফোল্ডিং না করলে আচ্ছা, তো ফোল্ডিং করার কেন দ্বারা টি মাইনাস টাও বানাইতে হইলে আমার এটা হইতেছে টাও প্রথমে ফোল্ডিং হ্যাঁ ওকে আচ্ছা যাই হোক টি মাইনাস টাও তো আচ্ছা মাইনাস টি টাও মাইনাস টি টি প্লাস টাও আচ্ছা হ্যাঁ ও আচ্ছা মানে এখানে ঘটনা হলো যে আমার মাইনাস তো আমি ইয়া করছি মাইনাসটা তো আমার রিফ্লেক্টের জন্য হ্যাঁ আর টিটা হইতেছে টি এর জায়গায় আমি বসাবো হইতেছে জাস্ট আমার টি টি এর জায়গায় বসাবো হইতেছে আমার টি প্লাস মাইনাস আচ্ছা টি মাইনাস টাউ আচ্ছা এটা যেন কি বলছিল একটা পুরোপুরি মনে নেই দাঁড়া এক মিনিট জাস্ট আমি একটু করে দিই টি মাইনাস মাইনাস টি মাইনাস টাউ এটা তো হবে না এই জায়গায় টি এর জায়গায় মাইনাস মাইনাস মাইনাসের জায়গায় থাক টি মাইনাস মাইনাস টাউ মাইনাস টি মাইনাস টাউ মাইনাস টি মাইনাস টাউ তাওহিদ ইমামের নোটে দেখ কেমনে করছে। না নোটে আছে বাট ওই জিনিসটা কেমনে আসে আর কি ওইটা মানে কয় না ওটা দেখছিলাম বলিস যে নোটে এটা নাই মেবি নোটে আছে যেটা ও আচ্ছা সরি এটাই তো মানে এখানে হইতেছে ঘটনা হলো আমরা টি যেটা ধরছি ওইটারে আমার আরেকটা নিউ একটা ভ্যারিয়েবল মানে এই জায়গায় নিউ একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওটা হলো টাউ তো টাউ ধরছে এর জন্যই বলতেছে আমি টি ধরে করতে যাই এটা হইলো আমি টাউ ধরবো হ্যাঁ পরে আরেকটা যেটা দেওয়া আছে ওটা দেওয়াই থাক সমস্যা নেই এটা টাউ এবং এটারে রিভার্স করলে আমি হইতেছে মাইনাস টাউ পাবো মানে এটারেই আমি ধরো টাউ ধরে নিছি আমি যখন সলভ করা স্টার্ট করতেছি তখন টাউ এরপর এটার ফোল্ডিং করলে এক্স অফ মাইনাস টাউ তাই না তাহলে এক্স অফ মাইনাস টাউ এবং এটারে যদি আমি বাম দিকে শিফট করি তাইলে কি আমার এক্স অফ মাইনাস টাউ প্লাস টি বাম দিকে শিফট করলে প্লাস টি টি পরিমাণ শিফট করছি ঠিক আছে তাইলে এটাকে তাইলে আমি যদি একটু সাজাই লিখি টি মাইনাস টাউ আর কি এক্স অফ টি মাইনাস টাউ এটা কি বোঝা গেছে মানে ঘটনা হলো আমার যেটা এক্স অফ টি এটারে আমি এক্স অফ টাউ আকারে নিছি যে আমার একটা নিউ ভ্যারিয়েবল নিউ হইতেছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যে টাউ তাইলে আমার এখানে এক্স এক্সিসেও কি টাউ এবং আমার কি তাইলে এটা যদি আমি রিভার্স করি বা ফোল্ডিং করি বা হইতেছে রিফ্লেক্ট করি তাইলে কি আমার সেমই থাকতেছে কিন্তু এটা এক্স অফ মাইনাস টি মাইনাস টাউ হয়ে যাইতেছে ঠিক আছে এক্স অফ মাইনাস টাউ ঠিক আছে তো এক্স অফ মাইনাস টাউ এখন এইটাকে আমি যদি লেফট শিফট করি আমরা ওই যে সিগন্যালের যে শুরুতে করছি লেফট শিফট করলে কিন্তু প্লাস প্লাস টু হইলে কি মাইনাস টু হয় মানে পিছনের দিকে 2 ঘর যায় তো এখানে আমি কি করছি প্লাস টি করছি মাইনাস টি তো মাইনাস টাও তো আগে থেকে আছে এখানে কি প্লাস টি করছি তো আমার টি পরিমাণ বামে সরছে তো টি পরিমাণ যদি বামে সরে এই জায়গায় একটা জিনিস দেখো যে আমার এটা রেঞ্জটা তাইলে কত হবে রেঞ্জটা হবে টি পরিমাণ যেহেতু বামে সরছে এটা আগে কি ছিল -1 এখানে কি আছে এটার শেষ কই 1 এ তাইলে এটা হবে টি -1
যেহেতু -1 এর সাথে আমি t প্লাস করতেছি, 1 এর সাথেও t প্লাস করতেছি, তাহলে এটা হবে t-1 এবং এইটা হবে কি আমার t+1। ঠিক আছে? এটুক বুঝছি? না ভাই বুঝি নাই, t-1 t+1 টা একটু বলুন। আচ্ছা, এটা হইলো যে তোমার আমরা তো t পরিমাণ শিফট করছি না? এই যে এখানে যে t আছে, t পরিমাণ তো শিফট করছি, তাই না? হ্যাঁ, t হ্যাঁ, পরিমাণ তাইলে লেফট সাইড। তাইলে আমার পুরা জিনিসটাই তো t পরিমাণ শিফট হবে। তো t পরিমাণ শিফট হওয়া মানে কি? আমরা ধরো ২ ঘর যখন শিফট করতাম, তাইলে এটা কি আমার ছিল যে ২ ঘর যদি প্লাস মানে মাইনাস আরকি। তো এটার সাথে তো আমি তাইলে t মাইনাস টাউ। এই যে দেখো এইটা যদি মাইনাস টাউ, টাউ এর মান কত? 1। এখানে t মাইনাস টাউ মানে কি? t মাইনাস টাউ মানে মাইনাস টাউ এর সাথে t যোগ করব। তাই না? হুম তাইলে এই জায়গায় আমার যা, যা থাকবে ওগুলার সাথে আমি t যোগ করব। এখন এখানে আচ্ছা আচ্ছা। বুঝছো? হ্যাঁ, এটাই আরকি। যে আমার তাইলে t মানে প্লাস আমার বাম সাইডে সরছে জন্য প্লাস টি, আর ওই যে হ্যাঁ, হ্যাঁ, তাহলে দুইটা পয়েন্টের সাথে দুইটা টাইম ইনস্ট্যান্টের সাথে আমি টি যোগ করে t দেব। যোগ করবা আরকি এটাই। t-1 t+1 এটা একটু মানে আমরা ভিতরের জিনিস জানার চেষ্টা করতেছি দেখে এত কিছু আসলে আরকি মানে ইয়ার সময় জাস্ট তোমার এটা মনে রাখলেই হয় যে তুমি এটারে জাস্ট ফোল্ড করবা, ২ টা পাবা যেটারে তুমি ভ্যারি করাইতে চাও, ওইটারে তুমি ফোল্ড করবা। ফোল্ড কইরে হইতেছে এই যে এরকম একটা স্টেটে আনবা এবং দেখবা যে তোমার এটার রেঞ্জ কত। এনে যদি ধরো আমার এই যে এমন থাকতো, হ্যাঁ, 0 আর -1, হ্যাঁ, এটারে আমি কি করতাম? এটারে জাস্ট চোখ বন্ধ করে এটা আছে, দেওয়াই আছে, হ্যাঁ, এটারে আমি আগে ফোল্ড করতাম। ফোল্ড করছি, কি হইলো আমার 1 0। তারপরে কি? তারপরে আমি এটারে সরাবো আরকি। কেমনে সরাবো? ধরো আমার এই যে এইভাবে একটু এদিকে নিব। ঠিক আছে? এদিকে নিলে কি হবে আমার? তাহলে t টাইম রাইট শিফট হইছে। যেটাই হোক আমি t যোগ করব আরকি। t+1 আর এটা t। ঠিক আছে? নরমাল। যে এটা 0 তাই এর জায়গায় t+0 মানে t, এটা 1 তাই এর সাথে t+1। বুঝা গেছে? আগে যেটা থাকবে, যেটারে আমি শিফট করাইতে চাইতেছি, ওইটাকে ফোল্ড করব। ফোল্ড কইরে এরপরে হইতেছে কি? এরপরে হইতেছে আমার ওইটার সাথে টি যোগ করব আরকি। একটু সরায়ে। এখন কোন দিকে সরাবা? এটা হইলো ধরো ডাইনেও সরাইতে পারো, বামেও সরাইতে পারো, সেটা সমস্যা না। তুমি টি আর t+1 ওইভাবে যাই হোক আমরা দেখি সামনে। এটা পাশে থাক। আচ্ছা। আচ্ছা, আমরা যে আগে স্কেলিং ডিসকেলিং করে আসলাম ওইখানে প্লাস থাকলে মাইনাস করছি না, যেমন t+2, তাইলে মানে মাইনাস করছি না 2। t+2 মাইনাস করছি, কিন্তু এনে তো আমার হইতেছে যে আগের টাইম আর পরের টাইম আরকি। এনে এটাই বুঝাইতেছে। ধর এই জিনিসটা তো আমি আম আ বাম থেকে ডানে নিবো, তাই না? এটা আমার ডানে আছে ঠিক আছে। কিন্তু এটা তো ডান থেকে বামে নিতেছি না। বাম থেকে ডানে নিতেছি তো। তো সেজন্য মনে কর যে আমার এই জিনিসটা আমি এখানে আঁকছি তো, এটা যদি আমি এই জায়গায়ও আঁকতাম, সমস্যা নাই। এখানে আমার t+1, কারণ t গুলা তো আমার ডিফাইন্ড না। t হইতেছে ওইখানের ইনস্ট্যান্ট যে t যেটাই হোক হইতে পারে আরকি। এখন এটা করতে, করতে আরো মানে বুঝবো। দেখ এত নষ্ট করার দরকার নাই। এটা জাস্ট দেখি আমরা। তো আগে যেটায় ছিলাম ওটায় যাই। এই ২ টা দেওয়া আছে। আমি কি করলাম? x of t টাকে ফোল্ডিং করলাম। ফোল্ডিং করার পরে এটারে আমি বাম দিকে একটু সরাইলাম। সরানোর জন্য আমার আ যেহেতু লেফট শিফট তাই আমার সবগুলারই আমি আসলে বাম দিকেই সরাবো। এর জন্য আমার t প্লাস করতেছি। তো এর জন্য সবগুলা আমি t প্লাস অলওয়েজ কি বাম দিকেই সরাই নিব? জি ভাই, বাম দিকে সরাই। এখন ডান দিকেও সরাইতে পারো। কিন্তু তোমার ওই যে তখন ওই যে মাইনাস টি থাকবে। ওগুলা ভাই ইন্টিগ্রাল করতে যায় আরো ভেজালে পড়বা। দরকার নেই। আচ্ছা বুঝছি বুঝছি। মানে কনভেনশনাল ওয়ে হলো বাম হ্যাঁ, দিকে হ্যাঁ, বাম শিফট দিকে। করা। যেমন আমরা এই যে ইয়াতে দেখলাম না? ধরো তোমার ইয়ারতে কি? এই যে অ্যানিমেশনে দেখতেছি না? যে আমার কি এই জিনিসটা কই ছিল? এই জিনিসটা আমার এটা কি ছিল? এটা ছিল তোমার আচ্ছা, এখানে কিন্তু দেওয়া নাই। এখানে হইতেছে ধরো এরকম ছিল জিনিসটা। আচ্ছা দেখি কি ছিল? এখানে ছিল হচ্ছে আমার u2, আচ্ছা এটা না। এটা ছিল একটা ut+1 মাইনাস ut। ঠিক আছে? তো মাইনাস ut মানে হইতেছে আমার নিচের অংশ, আচ্ছা হ্যাঁ, মানে এরকম ছিল একটা জিনিস। ধরো -1 থেকে এরকম ছিল। এই যে
ফার্স্ট অফ অল এটা এভাবে এইটুকুই ছিল এবং পরে আমরা এসে এটা বামে শিফট করছি। এখানে তো অ্যানিমেশন বা কোডে তো এটা তো অনেক দূর শিফট করছি, তোমার ইচ্ছা এটা শিফট তুমি বামে নিলেই হয়েছে। নেওয়ার পরে এরপরে আমরা এই যে এরকম করবো, ডানে নেবো আর কি। আর যদি একদম শুরুরটা দেখতে মানে যেটা করতেছি এটা দেখতে চাও, এটা মেবি এটা পুরোপুরি ওইটা না, স্টিল আর কি। এই যে ধরো এরকম থাকে একটা কিছু, এটা হলো পুরো ইউনিটের দুইটা ইউনিট ফাংশনের আমার কনভলিউশন, এটা একদম ইনফিনিটি পর্যন্ত জায়গা। তো যাই হোক আমরা ইয়েতে যাই। তো এখন এইটুক তো পাইলাম, এখন কি করব এটার সাথে এটা এটা এইচ অফ টি আর এটা, ঠিক আছে, এই দুইটা হইতেছে আমি কনভলিউট করবো এখন এটার সাথে এটা 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 কনভলিউট করা মানে এটার সাথে এটা আমি হচ্ছে যে এরিয়া আন্ডার দি কার্ভ দিয়ে ইন্টিগ্রেশন করি দিই। ওকে, মেইন পেজটা লাগছে কই, কারণ আমরা যখন নরমাল ট্রান্সফরমেশন করতাম তখন শিফটিং এর ক্ষেত্রে লেফট শিফটে কি কি করতাম, জিনিসপাতি বিয়োগ করতাম না। লেফট শিফটে বিয়োগ করতাম কে, যোগই তো। ধর মনে কর x সমান সমান x, ধর একটা ফাংশন থাকলো t+2। হ্যাঁ, তো তো t+2 থাকলে তো মেইন ফাংশন থেকে 2 বিয়োগ করে দিতাম না, কারণ আমি তো বামে যাইতে চাইতেছি। তো ওইটাই তো। তো এখানে তো প্লাস টি করছি, যে এখানে তো প্লাস না তো, আমরা হ্যাঁ, তো করতাম মাইনাস। না লেফট না না শিফটে আমরা না না মাইনাস তুই তো করতাম না। উল্টাটার কথা কইতেছিস। এখান থেকে আমি যদি টি -1 থেকে যদি -1 এ যাইতে চাই তাইলে মাইনাস টি করব। লেফট শিফটে অলওয়েজ প্লাস হবে আর রাইট শিফটে মাইনাস। মাইনাস উল্টা আর কি। আচ্ছা আরেকবার দেখিস আর কি, যদি তাও ঝামেলা হয় তারপরে। তো অত কিছু দেখার দরকার নাই, তুমি এনে দেখো, এখন দেখো যেটা করি। তোমার এখন হইতেছে এই যে যেটা আমরা পাইলাম আগে কি ওইটাই, এটা আচ্ছা এটা তো একটু বামে পাইছি তাই না, এরকম। হুম, এটা একটু বামে ছিল। আর আমার হচ্ছে আমি যেটা শুরুতেই যেটা ছিল আমার এইচ অফ টি, যেটা এইচ অফ টি কই ছিল, এই যে এটা -1 to 1, এইচ অফ টি -1 to 1, ঠিক আছে। এটা যদি -1 to এটা এটা আগে আঁকি, -1 to -1 to 1, হ্যাঁ। আর এইটা কোনটা আঁকলাম, এই যে কমলাটা হলো এই যে এটা, এই যে t -1 to t+1, x of t তোমার -1 কনভার্ট কইরা যেটা পাইছি। যেটা পাইছি, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা দেখি তো কি, এটারে আমরা হচ্ছে যে এটা হলো x of t minus tau, এটাকে আমি ভ্যারি করতেছি। আর স্ট্যাটিক কোনটা, স্ট্যাটিক হইতেছে আমার ওই যে ব্লুটা হইতেছে কি আমার তাইলে। আচ্ছা এটা যখন আমরা মানে ওভারঅল যেটা লিখবো এটা আসলে কনভলিউশন ওই yt লিখবো। তো তাও আর কি যদি এটা তুমি বলতে চাও যে এই যে ব্লুটা কি, ব্লুটা হলো আমার হইতেছে h of t, তাই না? ঠিক আছে, এখন দেখো এটা আমি স্টার্ট করব। হ্যাঁ স্টার্ট করলাম প্রথমে। আচ্ছা ওইটা তো রেঞ্জ দেই নেই, রেঞ্জ হলো কি আমার ছিল t-1 to t+1, ঠিক আছে। তো এটা যে ছিল এখন হইলো যে আমার তাইলে ওভারল্যাপিং এরিয়া কতটুকু এই জায়গায় বলো তো। আর -1 থেকে t+1। -1 থেকে t+1, গুড। এই যে এতটুকু পুরাটাই, তাই না? তাইলে এখন -1 থেকে t+1 এরিয়া আন্ডার দি কার্ভ আমরা ইন্টিগ্রেশন করি। এটা ধরলাম নাম দিলাম y1, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ -1 থেকে t+1, ঠিক আছে। -1 থেকে t+1 এবং কি আমার এটার এরিয়া কত, ধরো এটা তো 1 ই ছিল তাই না আমার দুইটার ক্ষেত্রেই, মানে y এর ভ্যালু 1। তাইলে আমার এখানে হইতেছে আহ, প্রথম সিগন্যালের y এর ভ্যালু কত, 1। ব্লুটারও কত, 1। এটা 1 into 1 গুণ দিয়ে আমার টাও এর সাপেক্ষে কিন্তু, কারণ এখানে কি আমার টাও, ঠিক আছে। -1 থেকে t+1 কেন, আমার ওভারল্যাপিং এরিয়া যতটুকু অতটুকু, এই যে -1 আর t+1, বুঝছি। এটা করলে কত আচ্ছা ভাই, আসে? এখানে আমি হ্যাঁ খালি ভাই। y এর সাপেক্ষে মানে y গুলাই খালি বসাবো তাই তো হ্যাঁ ভাই, ইন্টিগ্রেশনে, মানে y y এর ভ্যালু গুলাই বসাবেন, y এর ভ্যালু গুলাই বসাবেন, কারণ আমার তো আমি এটা মান দিয়ে ইয়া করতেছি না। এরিয়া ধরো তোমার ওই যে এরিয়া আন্ডার দি কার্ভ যখন করতাম আমরা,
ওগুলা কি হ্যাঁ, আমরা হ্যাঁ। y এর মানগুলাই কিন্তু গুণ দিতাম। আচ্ছা, তোমার আচ্ছা। ইভেন ওই ঠিক যে আছে। ইয়েতেও করছিলাম আমরা ওই যে ইউনিট থেকে র‍্যাম যেটা ওইটা। হুম, হুম, হুম। এখানে এখানে মেইন এখানে y এর মান আর কথা হইলো কি এখানে আমার আসলে ২ টা ইকুয়েশন। এখানে ইকুয়েশনটা কি? ইকুয়েশন y সমান 1 জাস্ট, তাই না? এখানে আসলে ইকুয়েশন হুম, y1 ইনটু y2 এই টাইপ চিন্তা করতে পারো। যেমন ধরো এই যে ব্লুটা আমার এরকম না। ব্লুটা আমার ধরো হইতেছে কি এই যে এরকম স্ট্রেট লাইন। তখন কি? তখন তো আমার ভাই কি হইতো? আ স্লোপ আসতো। মাইনাস টি, হ্যাঁ, স্লোপ আসতো মাইনাস টি প্লাস 1 এরকম ইকুয়েশন হইতো। তখন 1 এর সাথে ওইটা গুণ দিতাম। ওগুলা আমরা আসবো আরকি সামনে। ওইটা দেখবা যে ওগুলা একটু কমপ্লিকেটেড আরকি। এটার চেয়ে, আচ্ছা। এটার চেয়ে। কিন্তু ওগুলাই আসবে আল্টিমেটলি। এসে তো ইন্টিগ্রেশন করতে হবে। যাই হোক। তো আমার টাউ টি মাইনাস 1 থেকে টি প্লাস 1, তাহলে আমি এটা করি টি প্লাস 1 মাইনাস টি প্লাস 1 মাইনাস হচ্ছে কি মাইনাস 1 প্লাস 1 টি প্লাস 2 আর কি। ঠিক আছে? ভাই এই যে এটা ইন্টিগ্রেশনটা করে একটু ২ মিনিট একটু থামেন। আমি একটু আচ্ছা ঠিক আছে। আসতেছি। আচ্ছা, একটু বুঝেন না। আচ্ছা, আচ্ছা, এটা তো হইলো। এখন আচ্ছা এটার রেঞ্জটা বুঝতে হবে। এই ২ মিনিটে আমার লেফট শিফটে একটু দেখাতো। নরমাল কি করতাম রে? নরমালি ধর আমরা হচ্ছে কি আচ্ছা হ্যাঁ ইউনিট দিয়ে দেখাই। আমার ধর একটা ইউ অফ টি আছে। এই যে এরকম একটা কিছু আছে। না এটা এটা প্লাস 1, সরি, এটা 1 এটা 0। হ্যাঁ এটা কি? এটা একটা ইউনিট স্টেপ ফাংশন। এটারে যদি আমি ইউনিট স্টেপে কনভার্ট করি দেখ তো কি হয়। এনে কি ছিল? 0 ছিল। আচ্ছা অন্য কালার, এখানে 0 ছিল। ঠিক আছে? 0 থেকে আমি কি উপরে উঠছি? উপরে উঠতে কি লাগছে আমার? ইউ অফ টি, কারণ টি 0 টাইম ইনস্ট্যান্সে, তাই টি এর সাথে কিছু যোগ বিয়োগ নাই। ইউ অফ টি, হ্যাঁ, মানে টি প্লাস 0 বা টি শুধু টি দিল একই কথা। তারপরে কতটুকু গেছে? এক পরিমাণ ধরলাম এটা 1। তাহলে 1 পরিমাণ এটা 1 ইউটি। তারপরে কি এটা নামছে? কখন নামছে? 1 এ নামছে। 1 এ নামছে যেহেতু নামছে নিচের দিকে তাহলে কি মাইনাস আ যেহেতু এক ঘড়ি নামছে 1 ইউ অফ টি মাইনাস 1। কেন? কারণ ডান দিকে আছে প্লাস 1 তাই উল্টা হয়ে যায় মাইনাস 1 হবে। আরকি টি মাইনাস 1। এখন আ ঘটনা যেটা হইলো যে তুই এটারে চাইতেছস যে আমার রাইট শিফট করতে। ঠিক আছে? রাইট শিফট করতে চাই। তাইলে এখন যদি আমি রাইট শিফট করি, এটারে ধর এই জায়গায় করি। আমার রাইট শিফট করে আমি এখান থেকে এটুক আনবো। ঠিক আছে? এটা ধরলাম তখন কি 1 ই থাকবো আর এটা হবে আমার 2। এরকম করতে চাই। তাইলে তখন আমার এইটারে কি করতে হবে? এটার সাথে আমি হইতেছে আ এটা যেটাই থাক, এটা আমার যেটা থাকবে, এটারে ধরলাম, এটা কি পুরোটার একটা ধরবো? আচ্ছা এটারে ধরলাম আমার উম এটা তো আসলে আচ্ছা না মানে এনে ধর রাইট শিফট করলে আমরা যোগ করছি না হ্যাঁ, জিনিসপাতি। তো আর ও আমগোর আগের চিত্রটা দেখো, হ্যাঁ, এখন দেখ। এখানে খুব করছে কি লেফট শিফট না রাইট শিফট? লেফট না? লেফটি লেফটই করছি। লেফটি করছি। এখানে কিন্তু আমি টি যোগ করছি। তুই এই -1 দেখে মনে করিস না হ্যাঁ, এখানে এটা কিন্তু হলো -1 প্লাস টি আর হাও +1 প্লাস এটা টি। ধর -1 প্লাস টি আরকি। আর এটা এখানে কি? এখানে 1 ছিল না? 1 এর সাথে কি 1 প্লাস টি আরকি। হুম, আচ্ছা yes. ২ টাই কিন্তু প্লাস করছি। প্লাস মানে কি? মানে আমি হইতেছে যে এনে কিন্তু টি এর সাথে মানে এখানে তুই যেটা এটা 1 1 2 এই যে 1 এর সাথে আমি রাইট শিফট করছি দেখে কি 2 পাইছি যেটা। তারপর আরো করলে ৩ পাইতেছি। এগুলা কিন্তু ইয়া না, কি বলে এখানে টি না। ঠিক আছে? মানে এখন কেমনে দাঁড়া আরো কেমনে বোঝানো যায়? আম এই যে এই জায়গায় যেটা করলাম দেখ t-1 করলাম না? এখানে হ্যাঁ, t-1 করলাম, তাই না? তাইলে এটা কি? এটা কিন্তু আমার +1, তাই না? এটা এখানে -1 দিছি কিন্তু।
তো ওইভাবেও যদি একটু দেখ যে আমার এখানে কি ছিল, আমার টিটাই এখানে ছিল, এখানে টিটাই ছিল হইতেছে -1। তো -1 এর সাথে আমি লেফট শিফট করছি। তো ধর রাইট শিফট যদি করতাম -1 এর সাথে মাইনাস টি, এখানে টি 1 টাই হলো এটা টি। বুঝছস? হুম, হ্যাঁ, তো হ্যাঁ, বুঝছি। ওই যে টাওয়ার টি এর ওরিয়েন্টেশন উল্টো গেছিল হ্যাঁ, তো হ্যাঁ, তাইলে হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। এখন আরেকটু নিজে একটু চিন্তা করলে পারবি আরকি। যাই হোক। আর হইতেছে যে টি মাইনাস, হ্যাঁ, এটাই। তো প্লাস টি হইতেছে আমার টি, তো কোনো ভ্যালু না। ধর আমি ২ ইয়া করলাম। ধর টি ধরলাম ২ ঘর। ২ ঘর আমি কি বামে সরাবো। ২ ঘর বামে সরানোর জন্য কি আমার তাইলে ইয়া করতে হবে। এই যে যেমন এই জায়গায় দেখ, এই জায়গায় কি করছি আমি, ১ম এ ছিল ইউ অফ টি, একটা জাস্ট একটা ইউ অফ টি। এটারে আমি ডানে সরানোর জন্য কি করছি? ইউ অফ টি মাইনাস 1 করছি। এটা কিন্তু শুধু এটুক কি ছিল? শুধু এটুক ছিল ইউ অফ টি। এটা থেকে আমি ডানে সরানোর জন্য মাইনাস ইউ অফ টি মাইনাস 1, মানে এইটারে ডানে সরানো না, কি বলে, পুরা জিনিসটারে সিস্টেমের সাথে আসলে এই জায়গায় এমনি না বুঝা ওই সিস্টেমের ওইটা দিয়ে বুঝাইলে ভালো হইতো। কি বলে, সিস্টেম না তো, ওই যে শিফটিং এর যেটা। আচ্ছা, শিফটিং ওইটা পরে ওই নোট থেকে বাইর করে দেখাইতেছি। ওটা দেখ। এটা আপাতত দেখি আমরা এদিকে আচ্ছা, ঠিক আছে। কনভলিউশন, ঠিক আছে। আর হচ্ছে যে তো এইটুক ভাই এখানে কি টাওয়ার ভ্যালুটা t+1 এটা কি টাওয়ার ভ্যালুটা বলতে, হ্যাঁ, কি এই মানে? যে ও এটা, আচ্ছা, এটা লিমিট বসাইছেন আর কি। হ্যাঁ, লিমিট বসাইছি। হ্যাঁ, হ্যাঁ, তোমার -1 থেকে যতটুকু আমার ওভারল্যাপিং এরিয়া -1 থেকে t+1, ওকে। বুঝছি, বুঝছি। তো -1 থেকে t+1 যদি হয় আমার হইতেছে কি, এই যে ইয়া করলাম, ঠিক আছে। এখন এখন তুমি এটা কতটুকু পর্যন্ত চলবে, কতটুকু পর্যন্ত মানে এই জিনিসটা ঘটবে, কতটুকু পর্যন্ত আমার ওভারল্যাপিংটা থাকবে এবং একই থাকবে ওভারল্যাপিংটা। এখানে দেখো যেহেতু আমার হইতেছে -1 থেকে t-1 থেকে t+1, এটার পার্থক্য কত? এটার পার্থক্য কিন্তু 2। হুম, 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 আবার -1 থেকে 1 এটার পার্থক্য কিন্তু 2। হুম, দুইটা পার্থক্য সেম। এখন হুম। এটাকে আমার যখন বাম থেকে ডানে যাবে, এটা কিন্তু পুরা একটু সময়ব্যাপী কিন্তু এটারে ওভারল্যাপ করতে করতে যাবে। মানে এটা সামনে যখন যায় ধরো এরকম হবে। এটা একটা সময় তো এটার উপরে একদম পুরোপুরি ওভারল্যাপ করবে, তাই না? হুম। তখন কিন্তু ডান, মানে তখন পুরাটাই 2। তাইলে তারপর মানে কি t+1 = 1 এই সময় পর্যন্ত নাকি? t+1 = 1 এই সময় পর্যন্ত, হ্যাঁ। কারণ এই যে দেখো ইয়াটা কি বলে, অরেঞ্জ কালার যেটা, এটা যখন আমার একদম এইখানে আসবে তখন পর্যন্ত কিন্তু শেষ। মানে তখন পর্যন্ত একদম পুরোপুরি ওভারল্যাপ, ঠিক আছে। এরপরের বার কিন্তু সে বের হয়ে আবার যাবে। যাবে। বের হয়ে তারপর যাবে। t-1 = 1 পর্যন্ত। কিন্তু এখন এখানে দেখো আগে দেখবো স্টার্ট। আমার স্টার্ট কই হইছে? t+1 টা যখন আমার এই যে -1 এর উপরে উঠছে তখন কিন্তু স্টার্ট হইছে। ঠিক আছে? এই আচ্ছা, আমি জিনিসটা, এখানে একটু কই। হ্যাঁ, এখানে হইতেছে ইউনিক সিচুয়েশন গুলো তোমাকে করতে হইব। ইউনিক সিচুয়েশন মানে হ্যাঁ, হইতেছে হ্যাঁ। ফার্স্টে যে ঢুকার সময় ফার্স্ট হাফে একটু আছে, ওটা একটা ইউনিক সিচুয়েশন। এরপর আরেকটা ইউনিক সিচুয়েশন হইতেছে যে পুরোটা আছে। কারণ ওই ফার্স্ট হাফে ঢুকার পর থেকে পুরোটা আছে এটা ঢুকার মধ্যে, কিন্তু সেম জিনিসই মানে এরিয়া কভার কিন্তু তেমন ইয়ে হইতেছে না, মানে হুম, এটা হুম, গ্রাজুয়াল প্রোগ্রেস, এখানে কোনো ইউনিকনেস নেই। হুম, ইউনিক কখন হইব? যখন পুরোটা চলে আসবো, যখন হুম। ওভারল্যাপ হয়ে যাবে পুরোটা। এরপর আরেকটা ইউনিক সিচুয়েশন কখন হইব? যখন এটা হচ্ছে বের যে ওই হওয়ার ডান পথে পাশে বাইর হওয়ার পরে, বাইর হওয়ার টাইমে একটা ইউনিক সিচুয়েশন টাইমে আসবে একটা, হ্যাঁ। এরকম। এই যে বুঝছি। ধরো মানে এটা, হলো ঢুকার সময় একটা ইউনিক স্টেজ, তারপরে যখন পুরোপুরি মানে ওভারল্যাপ করে ওটা একটা ইউনিক স্টেজ, আর যখন একেবারে বাইরে হয়ে যাবো তখন আরেকটা, বাইরে হওয়ার হ্যাঁ, পর্যায়ে আরেকটা ইউনিক স্টেজ। হ্যাঁ। হ্যাঁ, এটা ধরো একটু যদি গ্রাফিক্যালি দেখি, এই যে মনে করো এটা, হ্যাঁ, ধরো অন্য একটাই দেখলাম। হ্যাঁ, এটার ক্ষেত্রে ইউনিক স্টেজ কোনগুলা? এই যে ধরো শুরুতে একটা, হ্যাঁ, এই যে এতটুকু অংশ ইউনিক। এরপরে আমার পুরাপুরি ঢুকবে যখন, এটা একটা। কারণ এইটার পেটের মাঝখানে ঢুকে গেছে আরকি। ওভারল্যাপিং এরিয়া দেখো একটু। আবার কখন? আবার হইতেছে আমার এই যে যখন বের হওয়ার পথে এইটুকু। আবার যখন বের হয়ে যাবে তখন তো 0, 0।
বুঝছো? এই জায়গায় কিন্তু ৩ টা আবার। ১ টা, ২ টা, ৩ টা। ওইটার ক্ষেত্রে অবশ্য ৩ টাই। কিন্তু একটা আচ্ছা দেখি তো ওইটার ক্ষেত্রে কয়টা? ১ টা, ২ টা, হ্যাঁ, এটার ক্ষেত্রেও ৩ টাই। বুঝছি? নাকি আবার? তাই এটার ভিতরে ইউনিট স্টেজ 2টা না? এটা ভাই একটা ওভারল্যাপ, পুরোপুরি ওভারল্যাপ একটা, আবার বের হওয়া। একটা, এটা কি গোনায় ধরতে হবে? হ্যাঁ, স্যার তো ধরে নেই ভাই। কোনটা গুনায় ধরতে হবে? ওভারল্যাপ পুরোপুরি? ও আচ্ছা, হ্যাঁ, এখানে হ্যাঁ ২ টা হ্যাঁ, এটা মানে তো আর গোনায় ধরে না। গ্রাফিক্যালি ধরো ৩ টাইপ, কিন্তু আসলে তো জিনিসটা একই আরকি। কি বলে তোমার এইখান থেকে এটা যেটা মানে আমার তো ওভারল্যাপিং এরিয়া চেঞ্জ ও হইছে। আচ্ছা, দুইটা তো আমার তো ফিগার দুটো সেম না। সেমই, হ্যাঁ, ও মাঝে এইজন্যই। মাঝে বাজে যদি আমার সেম না হতো, যে এর আগে যেটা দেখালেন যে সিমুলেশন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটার ক্ষেত্রে তো মাঝেটা ওইটার ধরতো। ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, ওইটার ক্ষেত্রে আমার 3 টা। এই ক্ষেত্রে তোমার আচ্ছা। হইতেছে মানে যে ইউনিক স্টেজ বলতে কি, মানে 19-20 থাকতেই আর কি। মানে যেই হুম, হুম, সিচুয়েশনে দুইটা সেম না, বাট এখানে অর্ধেক আছে ওইখানে অর্ধেক আছে বা কম বেশি আছে, তখন ওই জিনিসগুলো ইউনিক হুম, হুম, হুম। স্টেজ আর কি। তো ঠিক আছে। এখন তাইলে আমরা যাই যে তাইলে এখন আমার এখন এটা আমার ইয়া লাগবে কিন্তু আবার মানে কি বলে রেঞ্জটা লাগবে। যে আমার এই যে এটা কিন্তু নতুন যেটা আমার এটা কনভলিউট করার পরে কার্ভটা আসলে কেমন হবে ওইটার ইয়া বের করতেছি। ওইটার ইকুয়েশন গুলা বের করতেছি। তো ওইটার ইকুয়েশন আমার টাইম ইনস্ট্যান্সে কোন টাইম ইনস্ট্যান্সে কি ওগুলা লাগবে না? ওগুলাই ওইটার জন্য আমার রেঞ্জ বের করতে হবে। এখন রেঞ্জটা কি? t+1 স্টার্ট হইছে কই? -1 এ স্টার্ট হইছে। এই জিনিসটা যখন বাম থেকে ডানে আসতেছিল তখন ওভারল্যাপিং স্টার্ট হইছে কখন? যখন -1 এ সে বাড়ি খাইছে। তাইলে আমি এখানে লিখি স্টার্ট আমার স্টার্ট t+1 সমান কি? -1। তাইলে t ইকুয়ালস টু কত আমার? -1, -1, -2। হুম। আর এন্ড হইছে কখন? এন্ড হইছে আমার যখন এই জিনিসটা আমার এন্ডেরটা আমি এটা কিন্তু স্টার্ট এন্ড এটা তুমি এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো। একই সাথে ২ টা আলাদাও ধরতে পারো, সমস্যা নাই। কারণ একই আসবে। যেমন ধরো এটা যখন -1 এ স্টার্ট হইছে। এরপরে এই সেম যে স্টেজটা, ওই যে সেম ইউনিক স্টেজটা যে আমার ২ টার সাথে ২ টা গুণ হবে, ওইটা আমার শেষ হবে কখন? এটা শেষ হবে কিন্তু এটা যাইতেছে যায় t-1 নাকি? t-1 = 1 যখন তখন শেষ হবে। ঠিক আছে? এই জায়গায় এই যে এর জন্য এটা বললাম যে আমার কেন যেকোনো একটাই আমি ধরতে পারি। যেটা আমার সুবিধা হয়। কারণ আমি তো জানি না t+1 কখন শেষ হবে। জানি অবশ্য, হুম, কারণ হইতেছে তোমার এখানে ২ পার্থক্য, তো এটারও 2 ২ হ্যাঁ। পার্থক্য, তাই বুঝা যাইতেছে। কিন্তু যদি না হয় তো সেজন্য t-1 যখন আমার 1 হবে তখন শেষ। এটা থেকে আমি একদম দেখতেছি। তাহলে এন্ড আমার কই? t-1 যখন আমার 1, তাহলে t সমান কত আমার 2। ঠিক আছে? তাইলে এই জায়গায় এই যে এই ইকুয়েশনটা এটার রেঞ্জ হবে আমার -2 থেকে 2 পর্যন্ত। একটা পাইছি। ঠিক আছে? একটা পাইছি। এখন এরপরে পুরো জিনিসটা যদি একটু কপি করি। ভাই নোট গুলা ভালো করে রেখে দিন আর কি, এটা শেয়ার করে দিন পরে। ভাই এটা এটা শুধু ফার্স্ট কেসের জন্য না? ঢুকতেছে। জি ভাই, ঢুকতেছে। আচ্ছা, এরপরে ঢুকতেছে। এটা হচ্ছে 0 -2 থেকে -2 থেকে এরপরে যেটা হবে কেসটা যে আমার আগেরটা স্ট্যাটিক যেটা ওটা স্ট্যাটিকই থাকবে, কিন্তু আমার এই জিনিসটা ঢুকে বের হবে যখন এটা। হ্যাঁ, আমি স্ট্যাটিক কোনটা থাকবে? এই যে, আচ্ছা, এগুলা কিন্তু অ্যামপ্লিটিউড এর ভ্যালুও দেখতে হবে আমার। এইখানে কিন্তু আমার কিন্তু ২ টা একই, তাই না? এজন্য আমার আর অত সমস্যা নেই। হ্যাঁ, এটা কি -1 আমার 1। এখন আমার বের হয়ে যাইতেছে। যেহেতু আমার কি এটা কি আমার হইতেছে যে 1 পর্যন্ত একই থাকবে। সো এজন্য আর আমার মাঝখানে করা লাগে নাই। ঠিক আছে? এজন্য করা লাগে নাই। এগুলো আসলে আরো কয়েকটা করলে বোঝা যাবে। কখন করা লাগবে কি লাগবে না। তো আপাতত যা দেখি যে আমার হইতেছে এখন বের হয়ে যাইতেছে যখন, তখন তুমি চাইলে মাঝখানেরটাও করতে পারো, কিন্তু আল্টিমেটলি আসলে লাভ নাই। তোমার একই ইকুয়েশন আসবে এরকম আরকি। তো আমার এখন ওভারল্যাপিং বের হয়ে যাইতেছে যখন, ঢুকতেছে যখন তখন একটা কেসে y1 পাইছি। এখন বের হইতে যাইতেছে যখন তখন আমার ইয়াটা কি হবে? রেঞ্জটা কি হবে? বলো তো?
তখন মানে বুঝলাম না ভাই কি বলেন। ভাই এই যে বের হয়ে যাইতেছে যখন, এখন রেঞ্জটা কি হবে? আচ্ছা এখন তো ওই যে ওয়ান যাবে হায়ারে আর t-1 থাকবে লোয়ারে। তার মানে t-1 থেকে 1। রেঞ্জ বুঝতেছে কিনা বইলো, যে কেউ না বুঝলে। কমনটা আর কি, কমন হ্যাঁ জায়গা। হ্যাঁ হ্যাঁ, কমন জায়গা এই যে এইটুকু আর কি, ওভারল্যাপিং এরিয়া যেটা t-1 থেকে 1, ওই যে সিমুলেশনে যেটা আমরা দেখলাম যে আমার কালার্ড হয়ে যায় যত। হুম। তো এখন এটারও ভ্যালু কত, y এর ভ্যালু কত, 1 × 1, ঠিক আছে, d টাউ একই, টাউ t-1 1 সমান কত আমার 1 - t + 1, তাহলে -t + 2, তাহলে আমার y2t সমান হইতেছে কি -t + 2। এটার রেঞ্জ কত এখন, এখন বের করি। বা কেউ বলতে পারো যে এটার স্টার্টিং রেঞ্জ, এন্ডিং। স্টার্টিং কখন এটা? ভাই মানে স্টার্টিং এন্ডিং কি দুইটা স্টেজের ক্ষেত্রে দুই রকম? হ্যাঁ ভাই, কারণ আমার তো আলটিমেটলি হইতেছে আমার কেন এগুলা বের করতেছি, আমার একটা করলেই কেন হয়ে যাইতেছে না, কারণ আমার ইউনিক স্টেজ আলাদা। ও এটা যে, হ্যাঁ আচ্ছা। এটাই আর কি। তারপরে এখন তুমি কি বলে কি জানি বলতে চাইলাম, এখন এইটা আসলে এটা আমি যখন লাস্ট যে দুইটার কনভলিউশন করে যে গ্রাফটা আঁকবো, তখন তুমি বুঝবা যে কেন আমার দরকার। তো এখন এখন আমরা দেখি যে নর্মাল সেন্সে যে আমার এটা যেখানে শেষ হইছে ওইখান থেকে তো হুম স্টার্ট হবে এটা পরেরটা, হুম 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 ঠিক হুম আছে? হুম। তো শেষ হয়েছে ধরো আমার এখানে বের হয়ে যাইতেছে, এটা আমার স্টার্ট হয়েছে, তাহলে ওই t-1 হিসাবে আমি = 1। 2 ও বলতে পারি, 2। আচ্ছা আচ্ছা yes। হ্যাঁ, অথবা বলতে পারি যে আমার এটা স্টার্ট হয়েছে কখন, যখন t+1 = 1 ছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এক এই মিনিট এক স্টেজটা মিনিট এক মিনিট এক মিনিট, প্লাস। এটা কি -2 থেকে 2? না, একটু ভুল হয়েছে, -2 এই থেকে তো 0 হবে এটা। দাঁড়াও, মানে স্টার্ট তো হচ্ছে t-1 = 1। এটা দাঁড়াও, আগেরটা একটু ভুল হয়েছে, যে এইখানে যে ইয়াটা, এটা কিন্তু এন্ডিং কই দেখি। এন্ডিংটা আমার শেষ হয়েছে গো মাইনাস t+1 টা 1 এ স্টার্ট হয়েছে, এবং আচ্ছা এই যে এই জায়গায় আমার ওই ইয়াটা লাগবে তোমার, শেষ এই ইউনিক যে ইয়াটা, তোমার t-1 টা শেষ হয়েছে কিন্তু এই যে -1 এ, বুঝছো? এটা যখন এই যে পুরোপুরি ওভারল্যাপ করবে আমার, এই জিনিসটা যখন যাইতেছে এই জায়গায় যখন ওভারল্যাপ করবে, এই যে একটার উপর আরেকটা যাবে গা, তখন কিন্তু t-1 ওই জায়গায়, -1 ওই জায়গায়, এবং 1 যে জায়গায় ওই জায়গায় t+1। তো ওই হিসেবে আমরা এই যে স্টার্টিং এন্ডিং ভ্যালু যে বের করতেছি, এটার কিন্তু আমার ওই যে ইউনিক ওই হিসেবে তিনটাই আর কি, তিনটা স্টেজ। তো কি ভাই, এখন বুঝছেন? কারণ আমার রেঞ্জ বের করতে লাগবে আর কি। জি ভাই। আচ্ছা, তো এখন হইতেছে যে আমার, এটা আবার বুঝান গুলাই গেল সবকিছু। আচ্ছা গুলাই গেছে। তো এখন ধরো আমরা আগে কেমনে করছি, আগে ভাবছি যে আমরা একটা মিস করে গেছি আর কি, এই জন্য আগে এরকম ভাবছি যে আগে তো তুমি যে বললা যে t+1 এটা আমার শেষ হয়েছে, এই স্টার্টিং কখন হয়েছে আমার -1 এ। হ্যাঁ, কিন্তু এখন এই জিনিসটা, হ্যাঁ, স্টার্ট হওয়ার পরে এন্ড হবে কই, বা কতক্ষণ চলবে এটা বোঝার আরেকটা ওয়ে হচ্ছে এই যে দেখো আমার এই দুইটার পার্থক্য 2 না, এই 2 পর্যন্ত চলবে এটা, -1 থেকে 1 এর পার্থক্য তো 2, তার মানে কি এটা এটার উপরে ওভারল্যাপ করবে একটা সময়, এটুক বুঝছি। ওভারল্যাপ যে করবে, স্টার্ট হইছে -1 এ, এটা হইতে আমার 1 এ যায় সে শেষ করবে, হুম হুম। ঠিক আছে, 1 এ যায় শেষ করবে, তাহলে স্টার্টিং আমার কই হলো -1 এ, t+1 -1, এন্ডিং কই হলো t+1 = 1 যখন, তখন। আচ্ছা আচ্ছা মানে এই পয়েন্টটাই আবার যখন ওয়ানে যাবে তখন এটা শেষ হয়ে হ্যাঁ, যাবে। কেন 1 এ শেষ হইতেছে, কারণ আমার এইটুকু এর কিন্তু যে ডিফারেন্সটা 2, ওইটা হুম কিন্তু এই যে -1 to 1 এর ডিফারেন্স আর কি। এই জায়গায় হুম ধরো হুম যদি হুম। 2 থাকতো, তাহলে আমার এই জিনিসটা শেষ হইতো আমার এই যে 1 এ শেষ হইতো, তখন ওই হিসেবে আচ্ছা ইয়া করতে হবে, ঠিক আছে? বুঝছি বুঝছি। তাইলে আমার t = এই জায়গায় কত, 0। তো এই জায়গায় আমার 0 হবে, -2 থেকে 0।
আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আছে। বলেন। আচ্ছা, ইন্টিগ্রালের লিমিটটা হচ্ছে মার্জ পার্টটার ইন্টিগ্রালের লিমিটটা হচ্ছে যত ডান, ওভারল্যাপিং এরিয়া। হ্যাঁ ওই তো ডানের পার্টটা লোয়ার লিমিট, হ্যাঁ বামের ভ্যালুটা লোয়ার লিমিট, ডানের ভ্যালুটা আপার লিমিট। হ্যাঁ, যেখান থেকে ওকে, যেখানে ফ্রম টু আর কি। তো এই তো গেল। হ্যাঁ, এখন তাহলে আমার হইতেছে যে -2 থেকে 0। এখন যেটা স্টার্টিং কই, পরেরটা স্টার্টিং কই, এখানে কিন্তু শেষ হয়ে গেছে, 1 এ শেষ হয়ে গেছে। তাহলে পরেরটা আমার এই যে দেখো এইখান থেকে আমার স্টার্টিং কই হইতেছে t-1 টা আমার শেষ হবে, স্টার্ট হবে কই 1 এ, অথবা তুমি বলতে পারো যে t+1 টা আমার 1 এ স্টার্ট হইতেছে। এটাও বলতে পারো যে আমার এই জিনিসটা যখন বাম থেকে ডানে যাইতেছে, তো আমার নেক্সট যে ওভারল্যাপিং এরিয়াটা, ওইটার স্টার্টিং কি t+1 = 1 এ না? বা আমরা এটা চিনতে পারি আগেরটা যেটা শেষ t = 0, ওইখান থেকে স্টার্ট। তো ওই হিসাবে বলতে পারি যে 0। আর যদি এমনি আরো ইয়া করতে চাও যে t+1 = 1 এ স্টার্ট, এটাও বলা যায় যে t+1 = 1 এ স্টার্ট, তো আমার t = 0। ওকে, সিম্পলি আগে যেখানে শেষ ওখানে শুরু এটা। ওকে, এখন এন্ডিং কই? এন্ডিং হইতেছে আমার t-1 টা যখন 1 এ আসবে তখন তো আমার সব শেষ। ওকে, হুম, তখন 2 হবে। হ্যাঁ, t-1 = 1 এ শেষ, t = 2। হ্যাঁ, তখন তাইলে আমার এটার জন্য ইয়া কি আসলো, রেঞ্জ আসলো আমার 0। ওকে, দুইটা পাইছি আমি। জি ভাই, ঠিক আছে। এটা একটা, এটা একটা। ওকে, এখন এই দুইটা প্লট করব জাস্ট সিম্পলি। আমার নতুন যে ইয়াটা আসবে, নতুন যে প্লটটা আসবে, এটা কেমন হবে? আমার -2 থেকে 0 কি t+2, -2 দিয়ে নেই, -2 -1 2। ওকে, -2 থেকে 0, -2 থেকে 0 কি t+2, t+2 মানে কি mx + c, মানে এখানে যদি +2 যেহেতু এনে আর কি যে এমন হবে। হ্যাঁ, আর হইতেছে +2 যেহেতু তাই -2 থেকে স্টার্ট, আর হইতেছে এটার ঢালও ঢালও যেহেতু 2, তার মানে উপরে ওইদিকে 2। হ্যাঁ, ঢাল যেহেতু 1 আর কি, তাহলে এটুকু যেহেতু 2, আমার এটাও 2 হইতে হবে। ওই যে tan θ লম্ব বাই ভূমি, লম্ব এই জায়গায় 2। আর পরেরটাই কি -t/t+2, সেম জিনিস -t+2 করলে কি হয়, রিফ্লেক্ট। এই যে এটা রিফ্লেক্টর, সরি, জি ভাই, বুঝছি। এই সো এই জায়গায় কিন্তু 2, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার ঢালের ভ্যালুর জন্য, ঢালের ভ্যালু সেম রাখার জন্য, যে এটা এখানে যেহেতু আমার ঢাল y। তার জন্য আমার হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই হইতেছে আমার ওভারঅল কি yt, যেটা আমার এই দুইটার কনভলিউশনের ইয়া আর কি। ঠিক আছে, তো এটার আচ্ছা, এখন আমরা আমরা কি প্রসেস করছি ফার্স্টের থেকে এটা একবার রিক্যাপ করে কত? আচ্ছা, এখন এটার y of t টারে হ্যাঁ, y of t টাকে y1 এ কি পাইছিলাম, মাইনাস t+2, তো এটা -2 থেকে কত পর্যন্ত, 0 পর্যন্ত। হ্যাঁ, তারপরে এরপরে হচ্ছে -t+2, এটা কি 0 থেকে 2 পর্যন্ত। ওকে, এটাই হলো আমার এটা। আচ্ছা, এখন আমরা কি কি করলাম ওইটা যদি একটু বলি। করলাম যেটা সিম্পলি ওই, হ্যাঁ, শুরুতে আমার দুইটা দেওয়া ছিল সিগন্যাল,
ঠিক আছে, দুইটা সিগন্যাল দেওয়া ছিল এক্স অফ টি আর এইচ অফ টি, দুইটা একই সিগন্যাল। তো এটার আমরা কি করতে চাইতেছি, এটা আর এটা, হ্যাঁ এটা কে আমি ভ্যারি করব, বাম থেকে ডানে নিব, এটার সাথে এটা কনভলিউট করব, বা এই যে বোঝার সুবিধার্থে বলা যায় গুণ করব আর কি, বাট আলটিমেটলি আসলে গুণ না, যাই হোক। তো কনভলিউট করব, করার পরে এর জন্য যেটারে আমি ভ্যারি করতেছি বাম থেকে ডানে নিচ্ছি, ওইটারে আগে ফোল্ডিং করব বা রিফ্লেক্ট করব। তো রিফ্লেক্ট করলে কি এক্স অফ মাইনাস টি সেমই থাকতেছে, কারণ আমার জিনিসটা তো সিমেট্রিক। এবং এটারে পরে আরো বাম দিকে শিফট করব, লেফট শিফট করলে আমার এটা টি মাইনাস টাউ। এটা সব সময়ের ক্ষেত্রে এমনই হবে আর কি, যে কোনো ইয়ার ক্ষেত্রেই। জাস্ট আমি বামে নিব, এরপরে হইতেছে টি মাইনাস ওয়ান, এটার সাথে টি যোগ করব, এটার সাথে টি যোগ করব, টি মাইনাস ওয়ান টি প্লাস ওয়ান যোগ করলাম। ওকে, এটা এখন এটা আর এটা, মানে এটা আর এটা নিয়ে কাজ করব, এইচ অফ টি আর এক্স অফ টি মাইনাস টাউ, এটা আর এটা নিয়ে কাজ করলে আমার তাহলে এই যে এইচ অফ টিটা কোনটা, এই যে সাদা যেটা, এটা হলো আমার এইচ অফ টি। হ্যাঁ, আর এক্স অফ টি মাইনাস টাউ কোনটা, ওই যে আগে যেটা অরেঞ্জ যেটা আঁকছি ওটা, টি মাইনাস ওয়ান থেকে টি প্লাস ওয়ান। ওকে, এখন বাম থেকে ডানে যে যাবে, আমার বাম থেকে ডানে যে যাইতেছে, এই সময়ে আমার ওভারল্যাপিং এরিয়া কতটুকু এবং এরিয়া আন্ডার দি কার্ভ, হ্যাঁ আমরা সেটা বের করব। এখন প্রত্যেকটা ইউনিক পয়েন্টের জন্য আমার বের করতে হবে। এটা যখন এইদিকে যাইতেছে, এখন এবং ইউনিক পয়েন্ট গুলো আরো নেসেসারি কেন, আমার হইতেছে যখন আমি একদম লাস্টে গিয়ে কনভলিউশনের জন্য যে গ্রাফটা আঁকবো, সেই গ্রাফটা আমার কনভলিউশনের জন্য যে গ্রাফটা আঁকবো, ওই গ্রাফটার রেঞ্জের ভ্যালুর জন্য দরকার, যে ওইটা আসলে কত থেকে কতটুকু ভ্যারি করবে। এটা করলে দেখো আলটিমেটলি কিন্তু এই দুইটা জিনিস যোগ করলে কিন্তু এক জিনিস আসতো, আর এটা কিন্তু গুণ করলে আমার পুরোপুরি কমপ্লিটলি ভিন্ন একটা জিনিস আসতেছে, ইভেন শেপই চেঞ্জ হয়ে যেতেছে। সো এই জায়গায় আমার লেফট টু রাইট, হ্যাঁ লেফট টু রাইট যেটা, এই জায়গায় হইতেছে আমার ফার্স্ট অফ অল একটা আসলো ওভারল্যাপিং এরিয়া, এটা কত টি, এটার ওভারল্যাপিং এরিয়া কতটুকু, মাইনাস ওয়ান থেকে টি প্লাস ওয়ান, মাইনাস ওয়ান থেকে টি প্লাস ওয়ান ইন্টিগ্রেট করবো, দুইটা সিগন্যালের ওয়াই এর ভ্যালু গুণ দিব, ওয়ান ইন্টু ওয়ান। এই জায়গায় যদি আমার অন্য কোনো ইয়া থাকতো, রেখা থাকতো বা লাইন থাকতো, সেটার সমীকরণ যা হইতো ওইটা এখানে লিখতাম। এখানে সিম্পলি ওয়ান ইন্টু ওয়ান, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আমার আসে টাউ, মানে যেহেতু টাউ এর সাপেক্ষে, কারণ এটা এক্স এক্সিস আমরা টাউ বানাই নিছি এখন, তো টাউ মাইনাস ওয়ান টু টি প্লাস ওয়ান। তো এটা বসাইলে আমার টি প্লাস টু আসে, এটা হচ্ছে টি প্লাস টু। এটা আমার এই যে ফার্স্ট অংশটা যে কনক্লুড করলাম, এটার আমার ভ্যালুটা, এটার আমার যে ইকুয়েশনটা। এখন এই ইকুয়েশনটা কত দূর পর্যন্ত ভ্যালিড হবে, এখন স্টার্ট কই আমার টি প্লাস ওয়ান যখন মাইনাস ওয়ানে, তখন স্টার্ট, বাম থেকে ডানে যাইতেছি আমি। এটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, যে টি প্লাস ওয়ান যখন আমার মাইনাস ওয়ানে স্টার্ট, এবং শেষ কখন, টি প্লাস ওয়ান যখন আমার ওয়ানে শেষ, এবং শেষ কখন টি প্লাস ওয়ান যখন ওয়ান। হ্যাঁ, তো স্টার্ট টি প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান লিখলাম, তাহলে টি ইকুয়ালস টু কত, মাইনাস টু, এই যে মাইনাস টু দিলাম। এখন শেষ কই, টি প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, যখন টি প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তাহলে টি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এখন কেন আমার ওয়ানেই শেষ হইলো, কারণ টি মাইনাস ওয়ান থেকে টি প্লাস ওয়ান এর ডিফারেন্স হইতেছে টু, তাহলে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ডিফারেন্সও কিন্তু টু। সো এই জায়গায়, তাই এই জায়গায় শেষ, ওয়ানেই শেষ। অন্য কিছু যদি হইতো বা আরো যদি হইতো, ওইটা অন্য কিছু, ওই ডিফারেন্স যতটুকু অতটুকু। তো এখন এইটাটি আমার জিরো, তাহলে মাইনাস টু থেকে জিরো এইটুকু পর্যন্ত অংশ সেম একই ভাবে যাবে। তো একই ভাবে যেহেতু যাবে, তাহলে আমার টি প্লাস টু মানে একই ইকুয়েশন থাকবে, আমার আউটপুটের ইকুয়েশনটা একই। আলটিমেটলি তো এইগুলা ইনপুট, ওয়াইটাই তো আউটপুট। ওকে, এরপরে কি হয়েছে, এরপরে আমার আরেকটা ইউনিক পার্ট, যেটা মানে মাঝখানের টুকু তো হয়ে গেল, এইটুকু মাঝখানের টুকু পর্যন্ত কিন্তু লিমিট শেষ, এই যে কারণ এটা আউটপুটে পাই গেছি, একই আউটপুট পাইছি। এরপরে যখন বের হয়ে যাবে, যখন বের হয়ে যাওয়ার সময় এই যে এতটুকু ওভারল্যাপিং এরিয়া, আচ্ছা এই সাদাটা কনফিউজিং হতে পারে, সাদাটা কিছু না, হ্যাঁ সাদাটা হচ্ছে বাম থেকে ডানে যাচ্ছে, তো এইটুকু এরিয়া আমার ওভারল্যাপ যখন শেষ হয়ে যেত, এটা হইতেছে আমার থার্ড ইউনিক স্টেপ যেটা। তো এখন টি মাইনাস ওয়ান কি ছিল, ওই যে সাদাটার
লোয়েস্ট মানে ফার্স্ট রেঞ্জ মানে রেঞ্জের ফার্স্ট ভ্যালুটা আর শেষ ভ্যালুটি +1। তো t-1 থেকে আমার যখন 1 এ তখন ওইটুকু পর্যন্ত কি আমার ওভারল্যাপিং এরিয়া, তাই আমি t-1 থেকে 1 নিয়ে 1 × 1 d টাউ, ঠিক আছে, ডান করলাম। এখন করে আমি পাইতেছি হচ্ছে -t+2। এটা কতটুকু পর্যন্ত? আগেরটা যেখানে শেষ 0 তে আগেরটা শেষ, বা এখানে চিন্তা করতে পারি যে t-1 = 1 যখন সরি t+1 = 1 যখন তখন স্টার্ট হয়েছিল, এরপর আস্তে আস্তে জিনিসটা বাম থেকে ডানে গেছে। এই জিনিসটা তো শুরুতে t+1 এর যে রেখাটা, এটা তো আগে এই যে 1 এর উপরে ছিল, এরপরে বাম থেকে ডানে শিফট হয়েছে। ওকে, বাম থেকে ডানে যখন শিফট হয়েছে তার মানে আমার t+1 এ 1 = 1 এ স্টার্ট হয়েছে, t = 0, এরপরে শেষ হয়েছে t-1 = যখন 1 তখন শেষ হয়েছে। এটা এই যে যাবে চলে যাবে যখন এটা, ঠিক আছে, t-1 = 1, তো t = 2 যখন তখন শেষ। তো এটা 0 to 2 এই আর কি। তো 0 to 2 আমার -t+2। এখন দুইটা এই যে আমার দুইটা ইকুয়েশন y of t এর দুইটা ইকুয়েশন -2 থেকে 0 যেটা, এটা আমার কি t+2 একটা পাইলাম, আর -0 আর শুধু 0 থেকে 2 যেটা, এটা কি পাইলাম -t+2। এই হলো ওভারঅল, এটা আমার হচ্ছে কনভলিউশনের গ্রাফিক্যাল কনভলিউশন এবং এটার রেজাল্ট, আর এটা হচ্ছে যে ফাংশনাল রিপ্রেজেন্টেশন। বলেন ভাইরা, এখন শুরুতে একটু ডিফিকাল্ট লাগতে পারে, প্র্যাকটিস করতে হবে। না ভাই এটা তো ইজি ভাই, ডিফিকাল্ট না, যেডি আইবো ওইডি। হুম, আচ্ছা তাইলে যদি বুঝি আমরা একটু ব্রেক নেই, আমরা আবার মানে নামাজ পড়ে আসি, এরপরে 5টার দিকে 10 মিনিট রেখে ভাই ইয়ার দিকে 4:50 এ বসি। 5:50 না 4:50? 4:50 আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাগরিব আজান দেয় কত? মাগরিব আজান দিতে 5:40, তো আরো 1 ঘন্টা করা যাবে। ঠিক আছে ওকে, তাহলে ভাই দেরি করেন না, এসে করেন। আচ্ছা ঠিক আছে, ওকে।